ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এই বাইরের বৃষ্টি পড়ছে সেটা দেখিয়ে শুরু করছি। এই দেখুন এরকম রয়েছে এই পায়েল। গুড মর্নিং, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমিও ভালো আছি। আজ থেকে আমার সানডে, নতুন একটা ব্লগ শুরু করলাম। এই দেখুন আজকে সকালে জানলাটা আটকে দেবে। আজকে চিকেন এনেছি আর একটু মটনও এনেছি পূজানের জন্য। তা এই দেখুন চিকেনের জন্য পায়ের আলু আর পেঁপে ভাজছে, তাই তো পায়েল? আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছে, রসুন ছুলে রেখেছে। এই ভাজা ভাজা হয়ে গেছে। আজকে সানডে, আমার ছুটি। সকালে বাজারে গেলাম, বাজার থেকে এসে একটু পুজো দিলাম। সকালে এবার পায়েল ডিম পাউরুটি রান্না করলো, ডিম পাউরুটি খেলাম। তারপরে এই ব্লগটা শুরু করলাম আর কি। দেখুন চিকেন এনে রেখেছি, আলু ভেজে রাখলো। এবার দেখি পরের স্টেপটা পায়েল কী করে আপনাদের দেখো। এলাচ দারচিনি নিয়েছে, গরম মশলা সামান্য থেঁতো করে নিচ্ছে। এগুলো থেঁতো করে নেবে তো, তাই তো? সোমবার দিচ্ছে। পাতলা করে চিকেনের ঝোলটা করবো। কালকেও বিরিয়ানিটা ভেজ বিরিয়ানি, কিন্তু রিচই হয়েছিল। আপনাদের দেখিয়েছি, ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবার কি দিচ্ছ বলো? এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কুচনো পেঁয়াজটা, হ্যাঁ? পেঁয়াজটা এরপরের স্টেপটা কি পায়? এরপর একটু বাটা মশলা দেবো। বাটা মশলা করে রয়েছে? না, আমি করবো। কুচিয়ে রেখেছি, শুধু মিক্স করে দিই। আচ্ছা, দেখুন এবার বাটা মশলা করবে। কুচনোই আছে ওর, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবে। ঘরোয়া পাতলা চিকেন যেমন হয় আমরা বাঙালিরা খাই, সেরকমই করবো। রিচ খাবো না আজকে। আর পায়েল তো হালকা অল্প তেলেই রান্না করে, খুব অল্প তেলেই ও রান্না বান্না। কারণ আমার কোলেস্ট্রলের সমস্যা রয়েছে, সেই জন্য পায়েল হালকাই করে একদম রান্না বান্না। জেনারেলি আমরা হালকাই খাই, খুব একটা রিচ আমরা খাই না করে। হ্যাঁ বন্ধুরা, আবার ফিরে আসলাম। এই দেখুন এবার পায়েল টমেটো দিয়েছে একটু, সামান্য টমেটো দিয়েছে, বাটা মশলা, এবার দিচ্ছে বাটা মশলা। কি বেটেছে? আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ। দুটো হালকা করে দেবো, অল্প একটু লঙ্কা দিচ্ছি। এটা এর মধ্যে বেগুন দেবে না, ধরে দিচ্ছে। বুঝান কি করছো? আচ্ছা, না পা দিও না বাবা, পা দিলে কিছু হয় না। কাকু থাকে তো, ফোনটা রেখে আসো। ধনে গুঁড়ো, হলুদ নুন ধনে, তাই তো?
লঙ্কা দেবো। লঙ্কাগুলো একটু পরে দেবো, ছেলেটা যদি এইবার পূজনকে দেখাতে বলছি। বলো গুড মর্নিং। গুড মর্নিং। পড়াশোনা করবে? এই ব্রেকফাস্ট। ফোনটা রাখো না বাবা, ফোনটা রাখো, ফোনটা হাতে নিয়ে সবসময় কেন? ফোনটা রেখে আসো। গুড বয়রা কিন্তু ফোন নিয়ে থাকে না সারাক্ষণ। ফোনটা একটু রেখে নাও, পরে আবার ফোন দেখো। এই দেখুন ফোনটা নিজেই রেখে দিলে, দেখুন গুড বয়, দেখেন কত গুড বয়। দেখুন জানু বাবা, এটা টুকলু বাবা, এটা জানু বাবা, এটা আমার জানু বেটা, এটা আমার রুচু বেটা। থাকো থাকো। কোথায় যাচ্ছে? আবার ফোন নিয়ে চলে যাচ্ছে। এবার একটু টিভি দেখো, তুমি একটু আঁকো। তারপর ফোন নিয়ে থাকে না বাবা, শোনো কথা শোনো। এবার কি হবে বাইরেটা? কি দিচ্ছ? মশলা দিলাম, হ্যাঁ, এবার একটু একটুখানি চিনি দেবো, কাঁচা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কাটা এখনো দিইনি, কারণ ওর ছেলের মশলাটা এখান থেকে একটু তুলে রাখবো। ও এখান থেকে তুলে রেখে তুলে রেখে ওটা- একটু মশলাই হবে, কিন্তু লঙ্কাটা শুধু দেবে লঙ্কাটা, না, তাই তো? শুকনো লঙ্কাটা দিই, শুকনো লঙ্কাটা দেবে না, তাই তো? ও রান্নাতে। লঙ্কাটা শুকনো লঙ্কাটা একটু মশলাটা তুলে নিয়ে তারপরে আমাদেরটা করবো, ওটা আলাদা এটা এখন কষবে, তাই তো? কষবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আর কি শুকনো চিকেন, লঙ্কা দিয়েছো, তাই হ্যাঁ তো? শুকনো লঙ্কা একটু দিয়ে দিয়েছি, কাঁচা চিকেনটা দিয়ে আর দেবে, কাঁচা চিকেনটা একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখেছো। একটু নুন মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটার মধ্যে দিয়ে দিই। এবার এটা কষবে না? এটা কষবে, এবার এর মধ্যে একটা দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এমনি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা গোটা কাঁচা লঙ্কা, আচ্ছা, বড় বড় কাঁচা লঙ্কাগুলো আছে নাকি? বড় কাঁচা লঙ্কা, হ্যাঁ? হ্যাঁ কয়েকটা আছে, ধরো রাখলাম। দেখি একটু বন্ধুদের সবাইকে দেখিও একটু এখানকার যে স্পেশাল কাঁচা লঙ্কা। কি ঝাল বাবা রে বাবা, ঝাল বাবা। এগুলো তো খুব ঝাল। এগুলো নেই তো, হ্যাঁ, এর থেকে এগুলো বড়গুলো সেগুলো নেই, সেগুলো শেষ হবে। আরো বড় ছিল, হ্যাঁ, সেগুলো শেষ হবে, একটু নর্মাল। সেগুলো শেষ হবে। কিন্তু এগুলো খুব ঝাল, একটা লঙ্কাতেই মারাত্মক ঝাল হয়ে যায়। তাই এবার এটা কষবে, তাই তো? এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে কষবে। দিয়ে ছেলেটাও বসিয়ে দেবো, একটা সাইডে বসিয়ে দেবো। ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। প্রায় কষানো হয়ে গেছে না? হ্যাঁ, কষানো হয়ে গেছে, কিন্তু এটাকে একটা কুকারে একটা সিটি দিয়ে দিই। এখানকার এই শিলংয়ে এই চিকেন বা যে কোনো মাংস খেতে গেলে আপনাকে প্রেশার কুকারে রান্না করতে হবে, না হলে কিন্তু এই নর্মালভাবে কোনো কিছু ভালো সেদ্ধ হয় না, তাই তো? ছিপড়ে ছিপড়ে থেকে যায়। এখানে কয়েকটা সিটি প্রেশার কুকারে, আমাদের ওখানে যেমন কলকাতায় চিকেন আপনি এমনিই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা না। এখানে কিন্তু করে খেতে হবে, দিয়ে নিতেই হবে। কষানো হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ। একটা সিটি দিতে হবে, একটা নাহলে কিন্তু খাওয়া যাবে না। যখন মুখে দেবে তখন ছিঁড়ে খেতে হবে, নরম শক্ত থাকবে না। শক্ত থাকে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন এখন দুপুর 2টো বাজে প্রায়। শিলংয়ের লাপালাঙের আমার ঘর থেকে জানলা দিয়ে তোলা ছবি। তার ভিজিবিলিটি দেখুন, পুরো মেঘ নেমে এসছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে বুন্দাবান্দি, দেখেছেন অবস্থা, ভিজিবিলিটি পুরো মেঘ নেমে এসছে। যে ভ্যালিটা আপনারা পুরো দেখেন, আমি যে ছবিতে ক্যামেরা, সেই ভ্যালিটার এখন বর্তমান অবস্থা দেখুন। দেখুন অবস্থা, ভিজিবিলিটি জিরো ভিজিবিলিটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেঘটা যদি এদিকে পুরো নিয়ে আসে কিচ্ছু দেখা যাবে না, মেঘ পুরো নেমে এসছে, ধোঁয়ার মতো উঠছে।
হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, চিকেন রান্না হয়ে গেছে। এবার খেতে বসবো। পায়েলও খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পূজান আমাকে ডাকলো। ও পেন্ট করবে বলেছে, রং নিয়ে বসেছে, রং তুলি নিয়ে। আমিও বসলাম ওর সাথে। এবার একটু ইয়েগুলো, ঢাকনাগুলো খুলে দিয়ে ওগুলোকে দিলাম। ও নিজের মতো করে আঁকছে, পেন্ট করছে। এটাই ভালো। আমি চেষ্টা করি ওকে যতটা সম্ভব মোবাইলটা না দেওয়ার, কিন্তু একটা ফ্ল্যাটের মধ্যে থাকে, কোনো সেরকম কিছু নেই, সকালে স্কুল যায়। আর এখানকার যে ওয়েদার, সেটাতে ঠান্ডা গরমে ওকে বারবার বৃষ্টির, মানে অনবরত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সাংঘাতিক রকমের বৃষ্টি। আপনারা যারা অন্যান্য জায়গায় আছেন তারা বুঝতে পারছেন না কীরকম মারাত্মক বৃষ্টি হচ্ছে, তারপরে শিলংয়ে। এর ফলে আমরা ঘর থেকে বেরোতেও পারছি না সেরকমভাবে ভালো। আর এই বাচ্চাকে, ছোটো বাচ্চাকে বের করে, এমনিতেই ছেলেটা জলেতে ভুগে, তাই ওকে বের করতে পারছি না, ঘরের মধ্যে এঙ্গেজ থাকতে হচ্ছে। আর মোবাইলটা যতটা সম্ভব কম দেখাতে হবে, কিন্তু সেটার যে উপায়গুলো সেটা আমার কাছে সীমিত, সেরকম কিছু নেই আমার কাছে। তা যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করছি যতটা সম্ভব মোবাইল ওকে কম দেওয়া যায়। আর ব্লগটা আপনারা দেখছেন, আর দেখছেন কেমন লাগছে আমাকে সেটা জানাবেন। আমার এই পরিবারের ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে আপনাকে সেটা অবশ্যই জানাবেন। আর তার সাথে আরেকটা কথা হলো যে, সবাই দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব আমার ব্লগটা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।